আমি যখন বেকার ছিলাম আমার গভর্নমেন্ট আমার জব দিছে। এখন আমি তারে সাপোর্ট দিচ্ছি। এখন আপনারা ভাবতেই পারেন যে আমি দালালি করতেছি। না, আমি দালালি না ভাই। তারা যদি 200-300 টাকা পে অর্ডার কইরা নিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে নিয়ে মাত্র 10 জন বা 20 জনরে চাকরি দিতে পারে, তাইলে ওই হাজার হাজার মানুষের কাছ থেকে 100 টাকা নিয়ে কেন একজনরে বাইক দিতে পারবেন? আমি 10টা চাকরিতে অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা ব্যাংকে গিয়ে আমার টাকা জমা দিতে হয়েছে। গভর্নমেন্টকে 200 টাকা করে 300 টাকা করে জমা দিতে হয়েছে। 10 জন মানুষকে চাকরিতে নিবে, 18,000 মানুষ অ্যাপ্লাই করছে। আসলেই তো সত্য কথা। এভাবে তো কখনো ভেবে দেখিনি। আসলে আমি রিসেন্টলি কয়দিন যে বিল্লালের যে টপিকগুলি পাইছি আর ওই টপিকগুলি নিয়ে আমি রোস্ট করছি, কিন্তু এই টপিক আমার কখনো মাথায় আসে নাই। একটা জিনিস চিন্তা করেন, এরকম অনেকেই আছে যারা লেখাপড়া করে, তারা কিন্তু সিভি জমা দেয় বা চাকরির জন্য অ্যাপ্লাই করে, তখন 200 বা 300 টাকা পে অর্ডার করা লাগে সোনালী ব্যাংকে। এটা আমার জানা মতে সেই টাকা কিন্তু আর ফেরত পায় না। সেই পে অর্ডার করে না হইলেও 15 থেকে 20,000 লোক বা 10 থেকে 12,000 লোক, সেখান থেকে সিলেক্ট হয় মাত্র 10 জন বা 20 জন বা 50 জন বা 100 জনই ধরেন, তাহলে বাকি টাকা কোথায় যায়? সুন্দর একটা পয়েন্ট, যে বাকি টাকা কোথায় যায়, এই টাকার মা বাপ কে, এই টাকা খায় কে? এভাবে কখনো ভেবে দেখিনি। এভাবে যদি ভেবে দেখা যায় তাহলে কিন্তু বিল্লালই রাইট আছে, বিল্লালের ব্যবসা এটা জায়েজ আছে। এভাবে যদি আপনি ভাবেন তাহলে বিল্লালের ব্যবসা এটা জায়েজ আছে। কেননা তারা যদি এইভাবে খাইতে পারে, উই কেন পারবে না? কথা কিন্তু ক্লিয়ার। তারা যদি এইভাবে টাকা খাইতে পারে, সে কেন পারবে না? ওটা যদি তাদের ব্যবসা, এটা বিল্লালের বিজনেস। আমি সাপোর্ট দিলাম আজকে, কারণ আমি এইভাবে কখনো ভেবে দেখিনি যে এভাবেও টাকা লুটে পুটে নিচ্ছে বড় বড় কোম্পানি বা গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার, যাই বলেন আপনি। ঠিক আছে, এভাবে কখনো ভেবে দেখিনি। তো বিষয়টা হচ্ছে যে যেই কারণে আজকে এই কথাগুলি আমি বলতেছি, যে আমি রিসেন্টলি ওর বাইক দেয়া নিয়া বা ওই টাকা নিয়ে সেই টাকা নিয়ে বহুত ভিডিও আমি বানাইছি। এটা বিল্লালের দোষ। বিল্লাল না মানলেও আমি বলতেছি বিল্লালের দোষ। কিন্তু ওইটা যদি বিল্লালের দোষ হয়, তাহলে এইভাবে যে সরকার টাকা নিচ্ছে বা বড় বড় কোম্পানি টাকা নিচ্ছে, সেইগুলি তো ওই কোম্পানি বা সরকারের দোষ। তাহলে এই বিষয়ে কে কথা বলবে? পয়েন্টটা আপনি বুঝতে পারতেছেন? বিল্লালের এই কথাটাই কিন্তু আমি তারে সাপোর্ট দিচ্ছি, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। মানে খুবই ভালো লাগছে এই কথাটা। এরকম ভাবনা চিন্তা আমার মাথায় কখনো আসে নাই। তারা যদি এইভাবে টাকা নিয়ে খাইতে পারে, তাহলে বিল্লালও খাইতে পারবে। এখন আমি তারে সাপোর্ট দিচ্ছি। এখন আপনারা ভাবতেই পারেন যে আমি দালালি করতেছি। না, আমি দালালি না ভাই। কথা যুক্তিসম্মত। সে এইগুলি কোথা থেকে শিখলো? তাদের থেকেই তো শিখছে। তারা যদি 200-300 টাকা পে অর্ডার কইরা নিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে নিয়ে মাত্র 10 জন বা 20 জনরে চাকরি দিতে পারে, তাইলে ওই হাজার হাজার মানুষের কাছ থেকে 100 টাকা নিয়ে কেন একজনরে বাইক দিতে পারবে না? আপনারাই বলেন।